শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার পতনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। দুপুরে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ব্রিফকালে ডক্টর ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, যা ঠিক করতে সময় লাগবে। সরকারের প্রধান লক্ষ্য আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার। এছাড়া আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক আইজিপি সহ ৭ পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে। ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এই মামলা করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিচারক, রাজনীতিবিদ, পুলিশসহ ৬২৬ জন প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায়। এখন পর্যন্ত ৪ জনকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সাগররুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করতে হবে। এক্ষেত্রে সহায়তা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশনের প্রাথমিক পরিকল্পনা আছে বলেও জানান তথ্য উপদেষ্টা। উৎপাদন এবং সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং চলমান রাখলে জিনিসপত্রের দাম কমে যাবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মানুষ শিগগিরই এর সুফল পাবে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ ১ মাস বন্ধ ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। ১ মাসেরও বেশি সময় পর অবশেষে আজ বিশ্ববিদ্যালয় সহ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলেছে। সার্বিক দিক বিবেচনায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এখন ধ্বংসপুরী। ইসরায়েলি বাহিনীর হামলায় মানবেতর জীবনযাপন করছেন উপত্যকার বাসিন্দারা। ফলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করে আসছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে গাজায় ২ দশকের মধ্যে প্রথম পোলিও রোগী শনাক্ত হয়েছে, এমনটাই বলছে ফিলিস্তিনের রামাল্লার স্বাস্থ্য মন্ত্রণালয়।